মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখতে থাকো তোমরা ব্লগটা, আমার নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। এই যে ছেলে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই জন্য আমি ছেলের ঘরটাই আজকের একটু পরিষ্কার করে নিই। ওই জন্য বিছনা টিছনাগুলো ছেলে উঠে গেছে, তাই জন্য যে বিছনা তুলে নিচ্ছি ছেলের ঘরে। আজকে হচ্ছে যে আজকে আমাদের এখানে শীতলা পুজো আছে, তাই ভাবলাম যে একটা আজকে ব্লগ করি, তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কী করে পুজো হচ্ছে কীভাবে। এই যে বিছনা তুলে নিচ্ছি। বিছনা ঝেড়ে টেড়ে গুছিয়ে নিলাম, নিয়ে এবারে ঘরটা পরিষ্কার করে নেবো, নিয়ে এবারে চান করবো। বিছনা তোলা হয়ে গেছে। দেখে বিছনা তোলার কাজ শেষ, আমি এবারে ঘর পর ঝাঁট দেবো, দিয়ে তারপরে আমি চানে যাব। আমাদের পুজো আছে, পুজোর জোগাড় করবো এখানে। এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমাদের শীতলা পুজোয় পান্তা খায়, তার জন্য পান্তা করে রেখেছি। এরা কালকে রাতেরবেলা ভাত করে পান্তায় জল ঢেলে রেখে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে পান্তা করে রেখেছি। এদিকে আমি পুজো দিয়ে আসার সময় ওখানে চপ বেগুনি ভাজা হবে, ওখান থেকে চপ আর বেগুনি নিরামিষই সব ওখান থেকে কিনে নিয়ে আসবো, কেন সময় নেই বাড়িতে বানাবার। আর মেয়েও গন্ডি কাটবে, তোমাদের দাদাভাইও গন্ডি কাটবে, তার জন্য সময় নেই বাড়িতে বানানোর। আস্তে আস্তে সে বিকেল হয়ে যাবে, তাই জন্য পান্তা করে রেখে দিয়েছি আর আলু সেদ্ধ দিয়ে রেখেছি। শীতলা পুজোতে পান্তা খেতে হয়, একটু ঠান্ডা খেতে হয়। ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, খাটের তলাটা ভালো করে ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আগে আমি গন্ডি কাটতাম, কিন্তু এখন আমি আর পারি না গন্ডি কাটতে, আমার শরীর খারাপের জন্য। তার জন্য তোমাদের দাদাভাই আর আমার মেয়ে গন্ডি কাটে। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নিচ্ছি, নিয়ে এবারে চানে যাব। তোমাদের সাথে রান্না বান্না তো শেয়ার করতে পারলাম না, তাই জন্য ভাবলাম যে সকাল থেকেই একটু শুরু করি ব্লগটা, ঘরের কাজকর্মগুলো একটু শেয়ার করব তোমাদের সাথে। তাই জন্য সকাল থেকে শুরু করলাম, কারণ আজ রান্না বান্না তো নেই। আগের দিন রাতেরবেলা আমি ভাত করে রেখে দিয়েছিলাম। এই যে চান হয়ে গেছে, চান করে এসে যে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। এই যে তোমাদের দাদাভাই সব বাজার করে দিয়ে গেছে পুজোর পাঠানোর জন্য, শীতলা পুজো। ফল টলগুলো ধুয়ে রেখেছি, ছেলেকে দিয়ে আর ওই ডালাটা পাঠিয়ে দেবো। তার জন্য আমি তাড়াতাড়ি করে চান করে নিলাম, নিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, নিয়ে এবারে ডালাটা গুছিয়ে দেবো। এবারে ছেলেকে দিয়ে পাঠাবো ডালাটা দেওয়ার জন্য। মেয়ে তো নেই বাড়িতে, মেয়ে পড়তে গেছে। মেয়ে আসবে, তারপরে চান করবে, তারপরে যাবে। আর তোমাদের দাদাভাই বাজার করে আর কাজে চলে গেছে।
এই যে আমি চান করে পুজোটা দিয়ে নিলাম, ঘরের ঠাকুরকে আগে পুজোটা দিয়ে নিচ্ছি। পুজো করে নিলাম, এবারে ডালাটা গোছাবো। সব ফলগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, এবারে একটা বাস্কেটে করে আমি ডালাটা গুছিয়ে দেবো, ছেলেকে পাঠিয়ে দেবো ডালাটা দেওয়ার জন্য। আর পুজো কোথায় হচ্ছে তোমাদেরকে আমি দেখাবো, আমি যখন যাব তখন আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে বাস্কেটটার মধ্যে আমি সব ফল, 5 রকমের ফল, ডাব, দই, সন্দেশ সব গুছিয়ে দিচ্ছি। এই যে ধূপ মোমবাতিও দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুজোর ডালা গোছানো হয়ে গেছে, ছেলেকে দিয়ে এবারে পাঠিয়ে দেবো। আমার এদিকে পুজো হয়ে গেছে, এবারে আমরা রেডি হয়ে নেব পুজো দিতে যাওয়ার জন্য। এই যে মেয়ে পড়তে গেছিলো, এসে গেছে, এসে চান টান করে রেডি হয়ে নিয়েছে। তোমাদের দাদাভাইও এসে গেছে, কাছ থেকে এসে চান করে নিয়েছে। চান করে সবাই রেডি হয়ে নিয়েছি, যাব পুজো দিতে। আর ছেলে, তোমাদের দাদাভাই সবাই এই যে রেডি হয়ে গেছে, এখানে চলে এসেছি আমরা। দেখো আমাদের শুকনো ভয় পাচ্ছি, নাচতেই চাইছে। দাদাভাই জোর করে নাচিয়ে খুব বৃষ্টিও হয়েছে আমাদের এদিকে, তাই জন্য চারদিকে কাদা কাদা, বিরক্ত হয়ে যাচ্ছে কাদার জন্য। পুকুর থেকে উঠে এসেছে, রঙি কাটতে কাটতে গেলে মন্দিরের চারপাশে রঙি কাটবে 3 বার। গন্ডি কেটে সবাই পুজো টুজো দিয়ে চলে এসেছি। আমাদের পান্তা ভাত, এই যে পান্তা ভাত করে রেখেছিলাম, আলু সেদ্ধ মাখছে তোমাদের দাদাভাই। আর এখানে চপ আর বেগুনি কিনে এনেছি। এই যে ছেলে এখন খাবে না, শুয়ে পড়েছে। আর আমি তোমাদের দাদাভাই আর মেয়ে খেতে বসে গেছি।